বার্তা এক নজর, সবার খবর সমান নজর। আদিবাসী সম্প্রদায়ের দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ পান্ডুয়ায়। হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া ব্লকের ইটাচুনা খান্নান গ্রাম পঞ্চায়েতের অধীনে ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় হোস্টেল মাঠে ভারত জাকাত মাঝি পরগনা মহল এর উদ্যোগে আদিবাসী সম্প্রদায় দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। শহরের প্রকোপ বাড়তে থাকায় দরিদ্র ও প্রান্তিক মানুষের কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্রনাথ মুর্মু। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও আদিবাসী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের সময় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মানুষজন উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গোটা অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। হুগলির পান্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল পান্ডুয়া ব্লক কমিটি থেকে আমাদের আজকে কম্বল বিতরণ এবং আমাদের যে আদিবাসী সাংস্কৃতিক সে তুলে ধরার জন্য আমরা গরিব দুস্থ পরিবারকে আমরা কম্বল বিতরণ করছি। আর আমাদের সাংস্কৃতিক তুলে ধরার জন্য আমরা নাচ গান অনুষ্ঠান রেখেছি। এখান থেকে 100 জন গরিব দুস্থ পরিবার কম্বল পাবে। পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকে, যারা আদিবাসী গ্রাম আছে সেই গ্রাম থেকে যারা গরিব অসহায় তাদের কাছে আমরা কম্বলটা তুলে ধরব। এখানে উপস্থিত আছেন আমাদের যারা সমাজসেবী বিশিষ্ট আন্দোল থেকে এসেছেন, আমাদের সত্য স্যার আছেন এবং আমাদের ব্লক পারগানা আছেন, জেলা পারগানা এবং বিভিন্ন গ্রামের মাঝি বাবারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের যারা ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্য কর্মীবৃন্দ তারা উপস্থিত আছেন। আর বিভিন্ন গ্রাম থেকে যারা আদিবাসী গরিব তাদেরকে কম্বল দেওয়া হবে তারাও এখানে উপস্থিত আছেন। কি নাম, কি পোস্টে আছেন? আমার নাম রাজেন্দ্রনাথ মুর্মু। আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমি পনতজগ পারগানা। অত্যন্ত খন্ডান একটা গ্রাম, এই গ্রামে এসেছেন বস্ত্র বিতরণ করতে, শীত বস্ত্র বিতরণ করতে। হ্যাঁ, কি বলবেন? এই গ্রামে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এটা হুগলি জেলা। এই হুগলি জেলায় আমি বহু সংগঠনের সঙ্গে কাজ করেছি, মানে এই রকম কিছু বিতরণ, শীতবস্ত্র বিতরণ বা পুজোর সময় ধুতি শাড়ি বিতরণ করেছি এবং ফুটবল, তাদের ইউনিফর্ম এগুলোও বিতরণ করেছি। এখানে আসার যোগসূত্র যে ব্যক্তির মাধ্যমে আমার হয়েছিল, স্বর্গীয় বৈদ্যনাথ মান্ডি মহাশয়, তিনি এখন জীবিত নেই, পরলোক গমন করেছেন। তারই সেই কথা মতো আমার এখানে আসা। আমি হলাম সমাজবন্ধু সত্যরঞ্জন দাস। এই সামাজিক কাজকর্ম সাথে জড়িয়ে থাকার জন্য আমার নামের আগে সমাজবন্ধু কথাটা যোগ হয়েছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তর থেকেও আমাকে ভারত সমাজরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। সেই সঙ্গে দানবীর আখ্যায় আমাকে আমি খ্যাত হয়েছি। সেই সঙ্গে আমাকে মানব সেবা